পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় এবং উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব, তাহলে এই ছোট প্রোগ্রামকে মহা উৎসবে রূপ দিতে পারে সেটাই ভাঙড়ের বিধায়ক তিনি শিক্ষক হিসাবে শিখিয়ে দিয়েছেন। অন্য দল করুক কিংবা তৃণমূল কংগ্রেস করুক, এই জনসাধারণের মাঝে নওশাদ সিদ্দিকীর গ্রহণযোগ্যতা আছে, কিন্তু কিছু কুচক্রী মানুষ তৃণমূল কংগ্রেসের নাম করা যেটা যারা আজকে এখানে এই ভাঙড়ের মানুষের উপরে যাকে চাপিয়ে দেওয়া হয়েছে, সে আজকে আমাদের এই প্রিয় বিধায়ককে জঙ্গি বলে আখ্যা দিচ্ছে। আমি আজকে তাকে বলতে চাই, তোমার কৃতকর্ম 2021-এর বিধানসভার পর তুমি ক্যানিং এর মানুষের উপরে যে অত্যাচার করেছিলে, ক্যানিং এর মানুষের ঘর ভেঙেছিলে, হাজার হাজার ঘর তুমি তোমার নির্দেশে, তোমার ব্লুপ্রিন্টে, তোমার কর্মীরা তুমি স্বয়ং থেকে তাদের ঘর ছাড়া করেছিলে, তাদের ঘরে ঢুকতে দাওনি। আরো যে কাজ তোমার নেতৃত্বে হয়েছিল, আজকে আমার চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলের তালদিঘি গ্রামে একটা সরকারি কল দিয়েছিল, সেই কলটা রমজান মাস, সেখানে আমার বেশিরভাগ আইএসএফ এর কর্মী ছিল। এই আইএসএফ এর সমর্থক থাকার কারণে সেই টিউবওয়েলটা এই হারমাদরা ভেঙে দিয়েছিল। বলেছিল শুধু ভেঙে ক্ষান্ত হয়নি, তারা সেখানে ভাঙার পর তার মধ্যে নুড়ি কাঁকর ফেলে সেটাকে আটকে দিয়েছিল, আর কোনোদিন যাতে তাতে পানি না উঠতে পারে। সাথে সাথে তারা বলেছিল, এ তোদের ভাইজান কল দেবে, সেই কলে তোরা পানি খাবি। রমজান মাসে অত্যাচার যারা করেছিল, যার নেতৃত্বে অত্যাচার সংগঠিত হয়েছিল, তা সে কি জঙ্গি হতে পারে কি পারে না, এটা আপনাদের হাতে বিচার দিয়ে গেলাম। আর যার নেতৃত্বে রক্তপাত নয়, আজকে রক্ত মহা উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, তাকে আজকে জঙ্গি ট্যাগ লাগাতে যাচ্ছে ভাঙড়বাসী তথা পশ্চিমবঙ্গের মানুষ। আপনারা কি এটা কোনোদিন মেনে নেবেন? আপনারা কথা বলবেন, এটা কি মানা যাবে? আমি তাকে বলতে চাই, রক্ত কথা বলে। যিনি আজকে ভাঙড় বিধানসভার বিধায়ক, তার পূর্বপুরুষ ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, এই ভাঙড় সব বিধানসভায় বেশিরভাগ মানুষ বাস করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাদের আবেগ আছে, তাদের ভালোবাসা আছে, ধর্মের প্রতি তাদের আনুগত্য আছে। যিনি যাকে আপনারা এই ভাঙড় বিধানসভার বিধায়ক নির্বাচন করেছেন, তার পূর্বপুরুষ আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু যে সময় মক্কার ঘরে ঘরে মানুষের আর্তনাদ, মানুষের রোনাজারি, অন্ধকার যুগের মধ্যে মানুষ ছিল, একে অপরের মধ্যে ঘৃণা, হিংসা, বিদ্বেষ জীবন্ত মানুষদেরকে পুঁতে দেওয়া হতো। সেই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এসে ইসলামের বাণী তিনি প্রচার শুরু করলেন, মানুষকে বলে দিলেন, তোমাদেরকে ন্যায়ের পথে আসতে হবে। তোমরা যে ঘৃণ্য কাজ করছো, মানুষে মানুষে ভেদাভেদ, মানুষের রক্তপাত তোমরা যে করছো, আজকে দীর্ঘ 40 বছর ধরে একটা যুদ্ধ লেগে গেলে চলতে থাকতো, এটা চলতে পারে না, এর থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে। সেই সময় মক্কার যারা লেটেল বাহিনী ছিল, মক্কার তথাকথিত যে সমস্ত নেতা ছিল, সেই সমস্ত নেতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করতে, তাকে জঙ্গি বলতে, তাকে সন্ত্রাসী বলেও এরকম ট্যাগ লাগাতে চেয়েছিল। কিন্তু তার পূর্বপুরুষ আবু বকর সিদ্দিকী তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সমাজ পরিবর্তনের জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথ দিয়েছিলেন, সমাজ পরিবর্তন ঘটিয়েছিলেন। তার রক্ত এই শরীরে বহন করছে। আজকে তোমরা যারা তাকে এই সন্ত্রাসী জঙ্গি বলে ট্যাগ লাগাতে যাচ্ছ, তোমাদের রক্ত সম্পর্কে আজকে আমি এখান থেকে প্রশ্ন রেখে গেলাম।
তোমাদের রক্ত সম্পর্কে প্রশ্ন রেখে গেলাম। কারণ আজকে আমরা যারা মুসলিম দাবি করি, তাদের আমরা কোরআন যারা পড়ি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এই নবী পাকের চরিত্র নিয়ে যারা কটূক্তি করে, নিশ্চিত তাদের চরিত্রের মধ্যে গন্ডগোল আছে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আজকে আমি এখান থেকে ঘোষণা করে দিচ্ছি, যারা নওশাদ সিদ্দিকীকে নিয়ে এই নোংরা ট্যাগ লাগাতে যাচ্ছে, আমি তাদের জন্য আমি এখানে বলে যাচ্ছি, তাদের খোঁজ করে দেখুন, হয়তো এরকম কিছু আছে কিনা তাদেরকে খোঁজ করে দেখতে হবে। আমি এই ভাঙড়ের মানুষকে আমি তার খোঁজ নেওয়ার জন্য বলে গেলাম। বন্ধুগণ, আজকে এত রাগ কেন? নওশাদ সিদ্দিকীর উপর এত রাগ কেন? এত ক্ষোভ কেন? এই সমস্ত মাথা মোটা নেতাগুলোকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তারা বোঝাচ্ছে, একদিকে যখন সাম্প্রদায়িক বিজেপি তারা হিন্দু হিন্দু খেলায় মেতে উঠেছে, অন্যদিকে এই তৃণমূল কংগ্রেস মসিহা সেজেছে, মুসলমানদের ফেক মসিহা সেজে তারা এখানে দেখাতে চাচ্ছে। শুভেন্দু অধিকারীরা যখন মুসলিমদেরকে জিহাদি বলে চিল্লাচ্ছে, যখন তাদেরকে মৌলবাদী সন্ত্রাসী বলে ট্যাগ লাগাতে চাইছে, তখন এই সমস্ত মুসলিমদেরকে মসিহা সেজে এই তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা তাদের মনে করছে যে শুভেন্দু হিন্দু হিন্দু করুক, তোমাদের উপর অত্যাচারের কথা বলুক, আমি তোমাদেরকে সেভ করব। কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী নিয়ে তাদের মাথা ব্যথা কোন জায়গায়? নওশাদ সিদ্দিকী তারা ভেবেছিল নওশাদ সিদ্দিকী শুধু মুসলিমদের কথা বলবে, মুসলিম মুসলিম করবে, এতে কি হবে? নওশাদ সিদ্দিকী মুসলিম মুসলিম করুক, মুসলিম বলে মুসলিম নেতা বলে তাকে ট্যাগ লাগিয়ে দেবো, আর শুভেন্দুকে হিন্দু নেতা বলে ট্যাগ লাগিয়ে দেবো, আমরা সেকুলার বলে প্রমাণ করব, এইটা তাদের মোটিভ ছিল। কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী এমন একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, এমন একজন নেতা তৈরি হয়েছে, ভাঙড়ের মানুষ যাকে বিধানসভায় পাঠিয়েছে, এই নওশাদ সিদ্দিকী যেখানে হিন্দু অত্যাচারিত হোক, যেখানে আদিবাসী অত্যাচারিত হোক, যেখানে দলিত অত্যাচারিত হোক, যেখানে মুসলিম অত্যাচারিত হোক, সবার জন্য সবার পাশে নওশাদ সিদ্দিকী তার বুককে আগিয়ে দিয়ে তিনি সেই মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। তাই জন্য তো আজকে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তাদের এই তথাকথিত মোল্লা নামের এই সমস্ত বিধায়ক তথা নেতাদেরকে তাদেরকে কাজে লাগাচ্ছে যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে জঙ্গি বলো, তাকে সন্ত্রাসী বলো, তাকে ভাঙড়ের মাটি থেকে হারাতে হবে, যেমন হোক যেন তেন প্রকারণে। আমি আজকে ভাঙড়ের মানুষকে বলে দিতে চাই, অনেক বিধায়ক, অনেক নেতা ভাঙড়ের জমিনে এসেছে, আপনার ভোট দিয়ে তাদেরকে নেতা করেছিলেন, আপনার তাদের দিকে খেয়াল করুন। আপনাদের ভোট নিয়ে কেউ লাভ বাড়ি তৈরি করেছে, আপনাদের ভোট নিয়ে কেউ সাবুজিতে জায়গা কিনেছে, আপনাদের ভোট নিয়ে 600 কোটি টাকার মালিক বলেছে। আর নওশাদ সিদ্দিকীকে লক্ষ্য করুন, তিনি তার কর্মীদেরকে বলেছেন, যদি তোমরা এই পঞ্চায়েতের মেম্বার হয়েছো, সমিতির মেম্বার হয়েছো, যদি জনপ্রতিনিধি হওয়ার পরে কোথাও থেকে যদি তোমাদেরকে একটা টাকা নেওয়ার কথা আমাদের কানে আছে, সাথে সাথে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পার্টি জীবনের মতো তোমাকে এই পার্টি থেকে বরখাস্ত করা হবে, এই পার্টিতে ঢুকতে দেওয়া হবে না। এটা নওশাদ সিদ্দিকী। বন্ধুগণ, তাই তো এরা উঠে পড়ে লেগেছে। যে মানুষটা আজকে মানুষের জন্য, মানুষের পাশে থাকার জন্য তিনি দিন রাত কাজ করে চলেছেন। আমি দেখেছি এই মানুষটাকে, অল্প বয়স, কিন্তু তার জীবনে রেস বলে কি আছে আমি জানি না। আমি অবাক হয়ে যাই, এত স্ট্যামিনা,
পায় কি করে? যে মানুষটা আমি দেখেছি, আমি খুব কাছ থেকে জানি, আজও পর্যন্ত 3টে 4টে পর্যন্ত কোথায় কি সংবাদ হচ্ছে, কোথায় কি খবর হচ্ছে, তিনি লক্ষ্য করে তারপরে তিনি ঘুমাতে যান। কয়েক ঘন্টা হয়তো ঘুমান, আবার তিনি ছুটে চলেছেন। আজকে যদি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে থাকে, কালকে তিনি কোচবিহারের চোপড়ায় পৌঁছে যাচ্ছেন। আজকে এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তথা তৃণমূলের এই সমস্ত মোল্লা নামধারী জালেম, এই জালেমদের সহ্য হচ্ছে না। তারা মনে করছে নওশাদ সিদ্দিকীকে যেন তেন প্রকারণে আটকে দিতে হবে, কারণ এতে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের তোলাবাজির রাস্তা আমাদের সংকীর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুগণ, আজকে আমি আপনাদের এখান থেকে বলে দিতে চাই, আপনারা কি নওশাদ সিদ্দিকীকে পেয়ে খুশি না খুশি নয়? আপনাদেরকে বলতে হবে। যদি আপনারা খুশি হয়ে থাকেন, আপনার নেতার বিরুদ্ধে, আপনার নেতার নামে যারা এই সমস্ত অবাঞ্ছিত মন্তব্য করছে, তা আজকে এখানকার বেতাজ বাচ্চাকে মমতা ব্যানার্জি কিছুদিন খেলিয়ে নিয়েছে, তাকে দেখে নিয়েছে, দেখে নেওয়ার পরে তার আজকে দাম শেষ হয়ে গেছে, তাকে আজকে ফেলে দিয়েছে। আজকে যাকে মমতা ব্যানার্জি এখানে নিয়েছে, তাকে আবার ভাঙড়ের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। আমি অবাক হচ্ছি, এই মমতা ব্যানার্জির কি মাথা আছে, তার সাথে কি ব্যবহার করবে? আমার তো মনে হয় বেতাজ বাচ্চার সাথে যে ব্যবহার করেছে তার থেকে করুণ ব্যবস্থা, আরো খারাপ ব্যবস্থা ওনার সাথে হবে। আমি অবাক হচ্ছি, মমতা ব্যানার্জি জানা সত্ত্বেও ইনফোসিসের উদ্বোধনের করার সময় কেন 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 তাকে ইনফোসিসকে দেখার জন্য দায়িত্ব দিয়ে গেল? আমি মনে হচ্ছে এখানে আজকে শিয়ালকে মুরগি চৌকি দেওয়ার দায়িত্ব দেওয়া হলো। আমি অবাক হচ্ছি এখানে কি পরিকল্পনা আছে। তবে আমি বক্তব্য শর্ট করব। আমি এই তৃণমূলের যে সমস্ত নেতারা ওই দাদা দাদা করে পাগল হচ্ছে, আপনারা সাবধান থাকুন। অতীত থেকে আপনারা শিক্ষা নিন, ইতিহাস আপনারা দেখুন, কারণ তার স্বার্থে যখন এই কোন আঘাত লেগেছে, তিনি তার পথের কাঁটাকে সরিয়ে দিতে 1 মিনিটও তিনি ভাবেননি। আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন, আপনাদের সাথে সেই ব্যবহার হয়ে না যায়। আপনারা ভালো থাকুন। ভাঙড় বিধানসভার মানুষকে আমি বলবো, যে বিধায়ককে আপনারা পেয়েছেন, যার পূর্বপুরুষ মানুষের জন্য
তাদের জীবনকে উৎসর্গ করেছে, তার সাথে আপনার সাথ দিন। আগামী দিন এই ভাঙড়ের দুর্নীতি তোলাবাজদের জামানত এখানেই শেষ হবে। আপনারা সকলে ভালো থাকুন। আপনার প্রতিজ্ঞা নিন 2026 আমার ভাঙড় বিধানসভা যে সমস্ত নেতৃত্ব আছে, আমি অবাক হয়ে যাই সত্যি তারা যে সফলতা পেয়েছে, আজকে তারা যে নেতৃত্ব হয়ে উঠতে পারছে, আমি অবাক হই। আগামী দিন বাংলায় ন্যায় প্রতিষ্ঠা করব এবং এমন সমাজ আমরা উপহার দেব যে সমাজ আগামী দিন মানুষের সহাবস্থান, সম্প্রীতি, একসাথে চলার অধিকার প্রতিষ্ঠা করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তথায় ভাঙড় বিধানসভার দায়িত্বশীল নেতৃত্ববর্গ, আমার সম্মুখে আজকে আগত এই রক্তদান মহা উৎসবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগ্রামী সাথী বন্ধুগণ এবং ভাঙড় বিধানসভার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাঙড় বিধানসভার জনগণ সকলকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক যেটা ভাবেন, পশ্চিমবঙ্গের 293টা বিধায়ক তারা ভাবতে বাধ্য হয়। রক্তদান শিবির যেভাবে ছোট ছোট আঙ্গিকে হতো, আজকে সেটাকেই এই ভাঙড় বিধানসভার বিধায়ক তথা 294 বিধায়কের সর্বকনিষ্ঠ বিধায়ক তিনি অন্যান্য বিধায়কদেরকে শিখিয়েছেন যে মানুষ যদি মনে করে, বিধায়করা যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে, ঠিক কথা হয়েছে, ভুল হয়েছে, যা হচ্ছে ভাঙড়ের দোষ। যত খারাপ কাজ হবে ভাঙড়ের জায়গা, আমরা যে জায়গা দিলাম আমাদের বুকের ওপরে বসালাম ইনফোসিস গো হাতি চালাতে, আমাদের ভাঙড় বিধানসভার মধ্যে পড়ছে না, কিন্তু নাম কি দিয়েছে? আগামী দিন কিন্তু ইনফোসিসের নাম চেঞ্জের লড়াই আমাদেরকে নামতে হবে। নামবেন? কারা কারা নামবেন হাত তুলেন। ওটা ভাঙড় ইনফোসিস করতে হবে, আর নালে ভাঙড় থেকে তুলে নিয়ে চলে যাও। আমরা অল্প টাকাতে জমি ছেড়ে দিয়েছিলাম, আমাদের বুকে হবে, আমাদের সুনাম হবে বলে। আমাদের অনেক জায়গা নিয়ে আপনি লেদার কমপ্লেক্স বানালেন, বানতলা লেদার কমপ্লেক্স বানিয়ে নাম দিয়ে দিলেন। ওখান থেকে বানতলা কত দূরে, ওটা ভাঙড় লেদার কমপ্লেক্স হওয়া দরকার ছিল। ইনফোসিস একটা ভালো, প্রচুর বাইরে থেকে লোকজন কাজ করবেন, এখানের লোক কাজ করবেন, যাই করবেন, নাম ভাঙড় ইনফোসিস হলে নামটা ভাঙড়ের সুনাম হবে। কিন্তু এরা চাই না ভাঙড়ের সুনাম, সবসময় ভাঙড়কে এরা মারামারি হানাহানি দেখাতে চাই। তাই ভাঙড়ের প্রথম আমি অফিসিয়ালি চিঠি দেব, আমি দরকার লাগলে অফিসিয়ালি ভিজিট করব, ওখানে কর্তাদের সাথে কথা বলবো। যদি সোজা আঙুলে ঘেনা ওঠে, আমরা আঙুল রেখে ঘি তুলবো, অর্থাৎ নামটা চেঞ্জ করবো ওখানকার। আমার সাথে কারা কারা যাবেন? যদি না যান আমি একাই যাব, কিন্তু গেটে গিয়ে বসবো। আমাদের নাম শুধু বোম মারাতে দেখবে না, আমাদের ভাঙড়ের নাম শুধু জগ ছোড়া নেতার সাথে জড়াবে না, আমাদের নামের সাথে ইনফোসিস যুক্ত করতে হবে, অর্থাৎ ভাঙড় ইনফোসিস করতে হবে। এটা ছাড়বো না, কিন্তু আমি ছাড়বো না, আপনাদের বললে যাচ্ছি। প্রথমে অফিসিয়ালি দুটো করবো। তাই বন্ধুগণ, আমিরুল একটা ভালো কথা বললো, ওই পয়েন্টটা ভুলে গিয়েছিলাম, আমি প্রথম থেকে বলবো ভেবেছিলাম। তো এখন আপনাদের সামনে বক্তব্য দেবে আমাদের জেলা কমিটির গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল নেতা, রাজ্য কমিটির সদস্য
সম্মানীয় শ্রদ্ধেয় শাহাবুদ্দিন সিরাজি মহাশয়। মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার প্রিয় বিধায়ক, বাংলার আপামর জনগণের নিপীড়িত বঞ্চিত মানুষের যিনি কণ্ঠ,